আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বছরে কী পরিমাণ টাকা চার্জ করা হয়, আজকে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন, ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলো উপভোগ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকের আলোচনার বিষয়ে ব্যাংকগুলো আমাদের অ্যাকাউন্ট থেকে বছর শেষে কী পরিমাণ টাকা চার্জ করে থাকে সে বিষয়ে আমরা একটু জানব। সাধারণ নিয়ম অনুযায়ী বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক 6 মাস অন্তর বা 2 বছরের মাথায় সার্ভিস চার্জ কেটে থাকে। চার্জের পরিমাণ নির্ভর করে যে বিষয়গুলোর উপরে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যাকাউন্টের ধরন, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এছাড়া ডিপিএস, এফডিআর, প্রত্যেকটি বিষয় কিন্তু আলাদা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টে রাখা গড় ব্যালেন্সের পরিমাণ, আপনি কত টাকা লেনদেন করছেন, কী পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে এবং কী পরিমাণ টাকা আপনার নির্ধারিত সীমার অতিক্রান্ত হয়েছে। তৃতীয়ত 3 নম্বরে আছে ব্যাংক ভেদে চার্জ ভিন্ন। এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ কেন, সেটা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটি ব্যাংকের সিস্টেম এক হলেও বা টাকা জমা এবং উত্তোলনের ক্ষেত্রে সিস্টেমটি একই হলেও ব্যাংকগুলো কিন্তু তাদের নির্ধারিত যে চার্জ আছে সেটা পরিমাণ ভেদে কিন্তু আলাদা হয়ে থাকে। কিছু ব্যাংক চার্জের পরিমাণ অতিরিক্ত এবং কিছু ব্যাংকের চার্জের পরিমাণ একটু সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। এবারও যদি আমরা আলোচনা করি কারেন্ট অ্যাকাউন্টের বিষয়, যেমন হচ্ছে আপনার যারা ব্যবসায়িক আছেন তাদের কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা জানেন যে কোনো প্রকার লাভ দেওয়া হয় না। যেমন সেভিংস অ্যাকাউন্টে বছরে 2 বার লাভ ঢুকে, সেটা আমরা জানি, তবে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো প্রকার লাভ দেওয়া হয় না। তবে বছর শেষে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু চার্জগুলো অবশ্যই কেটে নেওয়া হয়। এবার হচ্ছে অতিরিক্ত কিছু চার্জের কথা উল্লেখ করব। অতিরিক্ত চার্জের মধ্যে যেমন রয়েছে 1 নম্বরে আছে SMS ব্যাংকিং সার্ভিস চার্জ। এটা হচ্ছে যে আপনারা জানেন যে প্রতিনিয়ত ব্যাংকগুলো আপনাদের যে SMS এর মাধ্যমে আপনাদের নির্ধারিত ব্যালেন্স বা নির্দিষ্ট ব্যালেন্সের পরিমাণ যেখানে আপনি জানতে পারেন, সেক্ষেত্রে এই বিষয়টির জন্য আপনার বছরে সার্ভিস চার্জটি কেটে রাখবে। যারা ATM কার্ড ব্যবহার করেন, প্রতিটি গ্রাহক ATM এবং ভিসা কার্ড কিন্তু ব্যবহার নাও করতে পারেন, তবে যারা ব্যবহার করে থাকেন তাদের জন্য অবশ্যই বার্ষিক চার্জ প্রযোজ্য, সেটা ব্যাংক অনুযায়ী নির্ধারিত আলাদা হতে পারে। এবার হচ্ছে চেক বইয়ের পাতা বা চেক বইয়ের যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনি চেকের যে লিফে বা আপনার 10 পাতা 20 পাতা অনেকেই চেক বই নিয়ে যান, সেক্ষেত্রে কিছু ব্যাংক একই সাথে কিন্তু চেক বইয়ের চার্জ করে থাকে এবং যে লিফ পাতা রয়েছে সেটা অনুযায়ী চেকের পাতা অনুযায়ী চার্জ ধার্য করে থাকে। অ্যাকাউন্ট বন্ধ করলে আপনার এই ক্ষেত্রে চার্জ কাটবে। যেমন হচ্ছে অনেকে হচ্ছে গিয়ে মাঝখানে বছরের শুরুতে বা মাঝখানে বা বছরের শেষে এসে আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাংকগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা চার্জ কেটে রাখবে। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এটার মধ্যে রয়েছে, যেমন হচ্ছে 10,000 টাকার নিচে কিছু কিছু ব্যাংকে 25,000 টাকার মধ্যে যদি বেশিরভাগ ব্যালেন্সে কিন্তু চার্জ নেই। তার মানে হচ্ছে 0 থেকে 25,000 টাকার ভিতরে আপনার যদি 1 বছরের লেনদেনের মাত্রা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার চার্জ নেই। এই ক্ষেত্রে পাশাপাশি রয়েছে স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, এটা আলাদা করে আমাদেরকে বলতেই হবে, কারণ স্টুডেন্ট অ্যাকাউন্টে প্রতিটি ব্যাংক, আমি জানি আমার জানা মতে প্রতিটি ব্যাংকে কিন্তু চার্জ কাটে না, তবে চার্জ কাটলেও সেটা অনেক ব্যাংকে একেবারেই কম কেটে থাকে। প্রতিটি ব্যাংকের চার্জ ভিন্ন, তাই অ্যাকাউন্ট খোলার আগে সংশ্লিষ্ট ব্যাংকে বিস্তারিত জেনে নেওয়া ভালো। আপনার নির্দিষ্ট কোনো ব্যাংক সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানতে চাইলে আপনি সেই ব্যাংকে গুগলে সার্চ করে অথবা সেই ব্যাংকে উপস্থিত হয়ে আপনি সেই সম্পর্কে জেনে নিতে পারেন। ব্যাংক চার্জের আরেকটি বিষয় হচ্ছে আবগারি শুল্ক, যেটা অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের হাতে নেই। এই বিষয়টি শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে ধার্য করা হয় এবং সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু কাটা হয়, যেটাকে আবগারি শুল্ক নামে পরিচিত। তবে সেটা বিগত সময়ে যে রেট রয়েছে বা বিগত সময়ে যেভাবে কাটা হতো সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। আবগারি শুল্কর বিষয়টি যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে আপনারা স্ক্রিনশট দেখতে পেয়েছেন যে নতুন আবগারি শুল্কর হার হচ্ছে 2025 এবং 26 অর্থ বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার কোনো প্রকার চার্জ নেই। এর উপরে যে চার্জগুলো দেওয়া আছে 3 থেকে 5 লক্ষ, 5 থেকে 10 লক্ষ, এখানে কিন্তু চার্জগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই চার্জগুলো কখন কাটা হয়, সেটা হচ্ছে এই চার্জগুলো হচ্ছে প্রতি বছর ডিসেম্বর মাসে একবারই কাটা হবে এবং সাধারণত ডিসেম্বরের ঠিক শেষ সপ্তাহে কিন্তু এই চার্জটি কাটা হবে।
কিভাবে গণনা করা হয় এই চার্জগুলো বিষয়ে? সারা বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো সময় একবার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি নির্দিষ্ট সীমা স্পর্শ করে বা অতিক্রম করে তাহলে সেই স্তর অনুযায়ী শুল্কটি কাটা হয়ে থাকে। একাধিকবার স্পর্শ করলেও বছরে কিন্তু একবারই চার্জ কাটা হবে। একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনার অনেকেই হচ্ছে যে একাধিক অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে কী হবে, যদি আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং প্রতিটি নির্দিষ্ট সীমা অতিক্রম হয় তাহলে প্রতিটি অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে কিন্তু আপনাকে আবগারি শুল্ক দিতে হবে। মানে হচ্ছে আপনি যদি একটি ব্যাংকে অ্যাকাউন্ট করে এবং অন্য ব্যাংকেও যদি অ্যাকাউন্ট করে আপনার নির্ধারিত যে সীমা আছে সেই সীমা অতিক্রান্ত করেন, সেক্ষেত্রে প্রতিটি অ্যাকাউন্টের জন্য আপনার জন্য চার্জ প্রযোজ্য হবে। কোন অ্যাকাউন্টে প্রযোজ্য? যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং বিলের উপরেও প্রযোজ্য হবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদেরকে এই বিষয়টি জানানোর জন্য আমরা চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।